হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করব অনেক ভালো আছো। আর আমার এই নতুন ভিডিওটাতে অনেক অনেক ওয়েলকাম জানাই। ঠান্ডা তো পড়েই গেছে, আর এটা হচ্ছে পিকনিকের মাস। আর পড়ে গেছে এইদিকে 2024, আর 24-এ এসে এটা আমার প্রথম পিকনিক। প্রত্যেক বছর খাওয়া হয়, কিন্তু সেই ছোটোবেলার মতন পিকনিক খাওয়ার যে ইচ্ছা, আগ্রহটা বর্তমানে এখন আর নেই। এখানে বানাচ্ছে বাঁধাকপির পকোড়া, যেটা আমার খুব একটা পছন্দ না হলেও আমি খেয়ে নিয়েছি। পুরো ব্লগটার সাথে থেকো। এরপর ব্লগে একটা কচি কাচাকে নিয়ে হাজির হয়ে গেলাম। তাকাও একটু, হাসো, হাসতে বলেছি, দাঁত বের করে হাই করো, হ্যাপি বার্থডে বলো। আজকে আমার হ্যাপি বার্থডে, আজকে আমার জন্মদিন। বলো না প্লিজ, কেউ বলেনি, বলো, বলবে না তো। এই নিয়ে আমার 3বার নেওয়া হয়ে যাবে পকোড়া, আর পকোড়ার সাথে ছিল কফি। তো খাচ্ছিলাম আমরা দুজনে মিলে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে পিকনিকটা আয়োজন করা হয়েছিল, তো এটাই সবথেকে কার্যকরী হয়েছে। গরম গরম কফি আর তার সাথে মোটা চাদর, মাস্ক, এই নিয়ে পুরো জমজমাট পিকনিক। আর এইখানে পুরো জমজমাট রান্না বান্না চলছে। রাত বেশি, ঠান্ডার রাত, বেশি রাত্রি হয়ে গেলে মনে হয় যেন অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্যে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলছে। A few moments later. তোমার মাঝে মাঝে এরকম গাল গরম হয়? রোদে গেলে তো গাল লাল হয়ে যায়, গরম তো হয় না। না তুই এখনই খেয়ে নে। এই ভিডিও করতেছি। আরে যে সুধা দিদি, দাঁড়াও, এই তো ইউনিক ভাবে হ্যালোটা বললা, কত সুন্দর লাগছে। এখানে খুব একটা খারাপ লাগেনি, তবে ছোটবেলায় যে ওই বাড়ি থেকে চাল নিয়ে গিয়ে ডিম নিয়ে মাঠের মধ্যে পিকনিকের ব্যাপারটা, ওরকম একটা আনন্দ আমি পাইনি সত্যি কথা বলতে। আর এখানে চলছে আকাশে লক্ষ্যতারা। পিকনিক মানে একটু আধটু নাচ গান, সবাই নাচছে, মজা করছে। আর ভিডিওতে কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে আমি পুরোটাই গান মিউট করে দিয়েছি। এবার একটু চলো দাদাদের নাচটা দেখে। মনে হচ্ছে যে ওনাকে মোয়া পাকাতে দিয়েছে, নাড়ু বানাতে দিয়েছে, আর আরেকজন পুরো ওভি ডান্স দিচ্ছে। আর এরপরে যে যাকে টেনে আনা হবে নাচার জন্য, ওটাই হচ্ছে চিরস্মরণীয় করে রাখার জন্য আমার এই ভিডিওটা দেওয়া। প্রচণ্ড লাজুক একটা দাদা, দেখবে এরপরে নিয়ে আসছে ঠেলে। এই যে এই দাদাটা প্রচণ্ড যে লজ্জা পাচ্ছিল, সেটা নাক মুখ দেখে বোঝাই যাচ্ছিল। যারা হয়তো কোনোদিনও নাচে না, তাদের হয়তো এরকমই লাগে, সে কি লজ্জা, একে ধরে টানে ওকে ধরে টানে, নিজে একটু নাচে না। এই পিকনিকের অজুহাতে একটু একটু নাচ গান দেখা হলো, একটু মজা হলো। তো চলো এখন খেতে যাব। এটা হচ্ছে দোয়েলু, এর নাম দোয়েল দাস। আর আমরা দুজনে প্রায় সমবয়সী, একসঙ্গেই মেশা হয়। চলো, আমি তো আর কারোর জন্য থামবো না, যেহেতু আমি এটা দিয়েই খাবো। আমার খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এই তোরা মাছ খাবি তো? কে মাছ হয়েছে 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 হয়েছে, আর লাগবে না, কিছু লাগবে না।
তার জন্য ভালো হয়েছিল। দেখছো নাকি ভিডিও বানাচ্ছি? তো সব শেষ, সবার আগে আমার খাওয়া শেষ হলো। শেষ পাতে একটা নলেন গুড়ের রসগোল্লা খেয়ে সমাপ্ত দেবো আজকের মতো। তো আমরা এখন বাড়ি যাব, তাই জন্য আমরা গাড়িতে উঠে গেছিলাম। এটা ছিল 13ই জানুয়ারির রাত্রি। তো এডিট করতে আমার দেরি হয়ে গেছে, তাই জন্য আমি আপলোড করতে পারিনি। ছোটবেলায় বড়দিন থেকেই মনে হয় পিকনিক একটা তোড়জোড় লেগে যেত। তো খুবই স্মরণীয় হয়ে থাকবে দিনগুলি। আজকের দিনটাও অনেক স্মরণীয় হয়ে থাকবে, এদের সাথে থাকি বা না থাকি। দীপ্তা আর অনিমা তিনজনে পাঁচিল টপকায় উঠছিল। দেখছিস কুয়াশাটা কালকে কেমন? তাড়াতাড়ি করো। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছ কুয়াশা। আর আমরা প্রায় নটা সাড়ে 9টায় পৌঁছে গেছিলাম। তো ভিডিওটা এটুকুই সমাপ্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে যাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। সবাই ভালো থেকো।